আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি react.js এর খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের একটি npm প্যাকেজের সাথে পরিচয় করে দেব যেটি কিনা আপনাদের খুবই সাহায্য করবে যখনই আপনারা react নিয়ে কাজ করবেন, স্পেশালি যখনই আপনারা কোনো একটা টোস্ট মেসেজ দেখানোর চেষ্টা করবেন। তো বিষয়টা বিস্তারিত বোঝানোর জন্য চলুন শুরু করে দেই। এখানে দেখতে পাচ্ছেন app.js ওপেন করা আছে এবং জাস্ট বেসিক্যালি অ্যাপ লেখা রয়েছে এবং তার আউটপুট এখানে দেখতে পাচ্ছেন। তো যেমনটা বলেছি যে প্যাকেজটা ব্যবহার করতে যাচ্ছি react-toastify। এই প্যাকেজটা প্রথমে ইনস্টল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন উইকলি ডাউনলোড 1 মিলিয়নের উপরে, ডেফিনেটলি অনেক পপুলার একটি প্যাকেজ। তো চলুন এর ব্যবহারটা আমরা শিখে নেই। প্রথমে এখান থেকে আমি কপি করে নিয়েছি এবং এটা আমি পেস্ট করে দিচ্ছি এই জায়গায়। আমি এখানে ডিফারেন্ট একটা টার্মিনাল ওপেন করে নিয়েছি এবং এই জায়গায় পেস্ট করে দিচ্ছি npm i। এখানে কিছু জিনিস আননেসেসারি রয়েছে, সেগুলো আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। অ্যান্ড দেন আমরা কাকে ইনস্টল করতে যাচ্ছি? react-toastify, দ্যাটস অল। সো এই প্যাকেজটা ইনস্টল করা হয়ে যাবে। যদি ইনস্টল করা হয়ে যায় তাহলে আমরা এই প্যাকেজটা ব্যবহারের জন্য রেডি হয়ে গেলাম। তো প্রথমেই আমি একটা সিনারিও তৈরি করি যেখানে আসলে টোস্ট মেসেজ দেখানোর দরকার মনে হবে আমাদের। এই দিক থেকে আমি এটাকে নিচের দিকে নিয়ে যাচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে, গুড। সো ধরা যাক আপনি একটি অ্যাপ তৈরি করতে যাচ্ছেন যেখানে কিনা একজন ইউজার অ্যাড করার পর সেটা দেখাবে ইউজার ইজ অ্যাডেড, অথবা একটা টু ডু অ্যাপ তৈরি করতে যাচ্ছেন। আমি এখানে বোঝানোর সুবিধার্থে আপনাদের দেখাচ্ছি। সাপোজ এখানে h2 দিচ্ছি এবং বলছি টু ডু অ্যাপ। ওকে, এখানে টু ডু অ্যাপ দেখতে পাচ্ছেন। এবার অনেক সময় এরকম হয় যে আপনি নতুন ইউজার অ্যাড করেছেন, স্ক্রিনে একটা মেসেজ দেখাতে যাচ্ছেন যে নিউ ইউজার ইজ অ্যাডেড অথবা ইউজার ইজ ডিলিটেড। সো সেই মেসেজগুলো যখন দেখাবেন সুন্দর করে দেখানোর চেষ্টা করছেন। তো তার জন্য আমি একটি এক্সাম্পল তৈরি করতে যাচ্ছি। জাস্ট একটি বাটন নিচ্ছি এবং বলবো অ্যাড নিউ ইউজার সেই বাটনের মধ্যে, এবং যখনই আমি এই বাটনে ক্লিক করব একটি মেসেজ দেখানোর চেষ্টা করছি। তো আমরা কীভাবে মেসেজটা দেখাতে পারি? সাপোজ বাটনে যখন ক্লিক করব অবশ্যই আমাদের অন ক্লিক প্রয়োজন হবে। তো আপনার রিয়েল লাইফে আপনার এখানে ইনপুট ফর্মস থাকবে, এখানে ইনপুট ফিল্ডস থাকবে, অনেকগুলো হয়তো বা অপশন থাকবে যেখানে ইউজার কি করতে পারবে। আমি আসলে এখানে অ্যাড নিউ টু ডু দিতে চাচ্ছিলাম। ওকে, দুঃখিত। তো এখানে নিউ টু ডুর ইনফরমেশন দিতে পারবে, টাইটেল, ডেসক্রিপশন এটসেট্রা। বাট আমার এখানে আমি সিম্পল রাখতে চাচ্ছি। আমি জাস্ট বাটনে ক্লিক করব এবং একটি মেসেজ দেখাতে চাচ্ছি। ওকে, সো হ্যান্ডেল অ্যাড নিউ টু ডু দিচ্ছি। এবার এই ফাংশনটা আমার তৈরি করতে হবে। সো এইখানের মধ্যে আমি চলে আসলাম const handle add new to do and then that's all। আসলে আমার যে স্ট্রাকচারটা সেটার জন্য আমি রেডি হয়ে গেছি। চলুন এবার দেখি কি অবস্থা। আমি জাস্ট এই মুহূর্তে অ্যালার্ট দিচ্ছি, বলবো এখানে সাপোজ ইউজার অথবা টু ডু ইজ অ্যাডেড। বারবার ইউজার বলছি সেই জন্য দুঃখিত। ওকে, সো নিউ টু ডু ইজ অ্যাডেড এরকম একটা মেসেজ দেখাতে চাচ্ছি, নিউ টু ডু ইজ অ্যাডেড। সো এবার কি হবে, এই বেসিক একটা এক্সাম্পল থেকে বোঝার চেষ্টা করুন। যখনই আমি এই বাটনে ক্লিক করব হ্যান্ডেল অ্যাড নিউ টু ডু কল হবে এবং সেইখানে জাস্ট একটা অ্যালার্ট দেখাবে যে নিউ টু ডু ইজ অ্যাডেড। ডেফিনেটলি রিয়েল লাইফে আপনি এখানে কি করবেন, টু ডু এতে টু ডু অ্যাসাইন অ্যাড করবেন নিউ টু ডুটাকে, অ্যান্ড দেন হয়তো বা কোনো একটা মেসেজ দেখাবেন। তো আমি সেই এক্সাম্পলে যাচ্ছি না, আমি জাস্ট মেসেজটাকে নিয়ে কাজ করতে যাচ্ছি। তো এবার যখনই এখানে ক্লিক করব নিউ টু ডু ইজ অ্যাডেড দেখাচ্ছে। বাট এর চেয়ে সুন্দর করে আমরা চাচ্ছি আমাদের এই মেসেজটাতে দেখাতে, তো আমরা টোস্ট ব্যবহার করতে যাচ্ছি এবং সেই জন্য react-toastifyটাকে আমরা কি করেছি, ইনস্টল করেছি। তো এটাকে ব্যবহার করার নিয়মটা কি সেটা আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। একেবারে সিম্পলি যদি বলি, এই যে ইম্পোর্ট এইগুলো আমাদের লাগবে, এখানে css toastify.css লাগবে এবং react-toastifyটাকে লাগবে। সো এই দুইটা লাইন আমি কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। তো এবার কি করতে পারবো, এই টোস্ট কন্টেইনার যেটা রয়েছে সেটা আমার ব্যবহার করতে হবে। এই যে কম্পোনেন্ট যেটা টোস্ট কন্টেইনার, এইখানে এটাকে ব্যবহার করতে হবে। যে কোনো জায়গায় করতে পারবো, আমি এই জায়গায় করতে পারি। তো মূলত এই টোস্ট কন্টেইনার টোস্ট মেসেজটাকে সুন্দর করে দেখাবে, এই জায়গায় লোড হবে। অ্যান্ড দেন এই টোস্ট যেটা সেটা ইম্পর্টেন্ট আমাদের, আমরা অ্যালার্টের পরিবর্তে এবার এই টোস্ট ফাংশনটাকে ব্যবহার করতে পারি এবং এর মধ্যে আপনি যে কোনো মেসেজ প্রদর্শন করতে পারবেন। তো এবার যখনই নতুন একটা টু ডু অ্যাড হবে, এই টোস্টের মাধ্যমে আমরা এই টেক্সটটাকে খুব সুন্দরভাবে দেখাতে পারবো কোন জায়গায়, এই টোস্ট কন্টেইনারের মধ্যে। তো চলুন রান করি এবং এটা আমরা টেস্ট করি। অ্যাড এ নিউ টু ডু এবং দেখতে পাচ্ছেন সুন্দর একটা টোস্ট চলে এসেছে, নিউ টু ডু ইজ অ্যাডেড, এবং এটা আপনি ক্যান্সেলও করতে পারবেন। তো জাস্ট আরেকবার এক্সাম্পলের জন্য সাপোজ আমি এখানে নতুন একটা নিচ্ছি টু ডু বাটনের জন্য, হ্যান্ডেল সাপোজ ডিলিট টু ডু। ওকে, এবং এইখানে দিচ্ছি ডিলিট টু ডু, এরকম একটা মেসেজ দিচ্ছি বাটনের মধ্যে। অ্যান্ড দেন আমার এই হ্যান্ডেল ডিলিট টু ডু ফাংশনটাকে তো তৈরি করতে হবে, তাই না? তো চলুন আমি এখান থেকে কপি পেস্ট করে নিচ্ছি, এই জায়গায় হ্যান্ডেল ডিলিট টু ডু দিচ্ছি এবং এইখানে বলে দিচ্ছি এবার
টু ডু ইজ ডিলিটেড। সো এরকম অনেক সময় আপনাদের এরকম মেসেজ দেখানোর প্রয়োজন হবে এবং সেটা এখানে ইউজার ইন্টারফেসে খুব সুন্দরভাবে দেখাইতে চাইবেন, তখনই মূলত এই react-toastify এর সাহায্য নিতে পারবেন এবং এটা ব্যবহার খুবই সিম্পল, ডেফিনেটলি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার যদি ডিলিট টু ডুতে ক্লিক করি, টু ডু ইজ ডিলিটেড দেখাচ্ছে, অ্যাড নিউ টু ডু ক্লিক করলে নিউ টু ডু ইজ অ্যাডেড দেখাচ্ছে। তো আশা করি react-toastify এর এই খুবই সুন্দর একটি প্যাকেজের সাথে আপনারা পরিচিত লাভ করেছেন এবং এটা আপনাদের প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে ডেফিনেটলি কমেন্টে জানাতে ভুলবেন না এবং লাইক দিতে ভুলবেন না। ডেফিনেটলি আপনাদের সাপোর্ট খুবই ইম্পর্টেন্ট। বারবার যে কথাটা আমি বলি, নতুন জিনিস শেখা মাত্রই সাপোর্ট করতে বলবেন না, কারণ এতে করে ইন্সপায়ার হবে অনেকেই এবং আরও অনেক কিছু আপনাদের জন্য করতে চাইবে, যেটা লার্নার হিসেবে আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো সাপোর্ট দিবেন এবং সেই অনুপাতে সাপোর্ট পাবেনও ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।